আজকে আমাদের পড়ার টপিক হলো এই দুইটাই আমাদের মিড টার্মের লাস্ট সিলেবাস। একটা হলো মেশ অ্যানালাইসিস আর একটা হলো সুপার মেশ অ্যানালাইসিস, ঠিক আছে? তো এখন মেশ অ্যানালাইসিসটা কি? বেসিক্যালি এগুলো হলো ধরেন একটা বিজ্ঞানী তার নামের উপরে এটা করে বা যে কোনো একটা কিছু দেখে সে ওই নামের উপরে করে। এটা হলো একটা অ্যানালাইসিস প্রসেস, যেই প্রসেসে আপনি সার্কিটটাকে সলভ করবেন। অর্থাৎ আপনার একটা ক্রিটিক্যাল সার্কিট দেওয়া আছে, যেমন লাস্ট ক্লাসে আমরা যেটা করছিলাম ওয়াই ডেল্টা দেওয়া ছিল, রাইট? এখন ওয়াই ডেল্টা আমরা কী করছি, ফর্মুলা দিয়ে জাস্ট খালি কনভার্সনগুলো করে দিছি। তো সিমিলারলি এখানে ওরকম ধরেন ফর্মুলা থাকবে বা স্টেপগুলো ডিফাইন করা থাকবে। যেমন ধরেন এখানে অলরেডি দেখতে পাইতেছেন যে এখানে 3টা অলরেডি স্টেপ ডিফাইন করা আছে। এই স্টেপগুলো ফলো করে আমরা যে কোনো সার্কিটকে, ক্রিটিক্যাল সার্কিটকে সলভ করব। তাহলে বেসিক্যালি যদি বলা হয় হোয়াট ইজ আ মেশ ইজ দ্য লুপ হুইচ ডাজ নট কন্টেইন এনি আদার লুপস উইদিন ইট। অর্থাৎ মানে কি, পুরা সার্কিটটা, অর্থাৎ 2টা ভাগ, 3টা ভাগ, 4টা ভাগ, যতগুলো ভাগ থাকবে পুরো সার্কিটটাকে একটা লুপের আন্ডারে নিয়ে আসাটাই হলো আমার মেশ অ্যানালাইসিস। ক্লিয়ার? এখন দেখেন স্টেপগুলো কি। প্রথমে বলছে অ্যাসাইন মেশ কারেন্ট, অর্থাৎ যে কারেন্টগুলো থাকবে সেগুলোকে আপনি ধরে নেবেন এগুলো একটা মেশ কারেন্ট। তো ওই জন্য I1 I2 দিয়ে ডিনোট করবেন। গেল 2 নম্বর পদ্ধতি হলো অ্যাপ্লাই KVL টু ইচ অফ দ্য n মেশেস, মানে প্রত্যেকটা মেশে কি করবেন, KVL অ্যাপ্লাই করবেন। KVL আমরা অলরেডি জানি লুপটা কীভাবে রান করে। গেল তারপর বলছে ইউজেস ওহমস ল, তাহলে ওহমস ল আমরা জানি V = IR। গেল টু এক্সপ্রেস দ্য ভোল্টেজেস ইন টার্মস অফ দ্য মেশ কারেন্ট, তার মানে কি আমাদের I এর রেসপেক্টে ওহমস লটা দিতে হবে। তাহলে আমাদের I কি আসবে, V/R। তাহলে ভোল্টেজ আমাদের যেটা দেওয়া থাকবে সেটা ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স দিয়ে দিলে আমাদের মেশ কারেন্টগুলো কি আসবে, চলে আসবে KVL-এ। গেল দেন আমাদের কি বলতে হবে, সলভ দ্য রেজাল্টিং n সাইমালটেনিয়াস ইকুয়েশন টু গেট দ্য মেশ কারেন্ট। এখন এইখানে একটু ক্রিটিক্যাল পার্ট আছে, এটা হলো আমাদের যে ইকুয়েশনগুলো আসবে সেই ইকুয়েশনগুলোকে আমরা 2টা পদ্ধতিতে সলভ করতে পারি। একটা হলো নর্মাল ক্যালকুলেটরে ইকুয়েশন সলভের মাধ্যমে, সেটা আপনারা যদি পারেন ওটা করেন, অথবা আমরা ম্যাট্রিক্স আকারে এটাকে সলভ করতে পারি। এখন ম্যাট্রিক্স আপনারা ম্যাথমেটিক্সে করছেন, হয়তো ম্যাথমেটিক্সে করছেন, ম্যাট্রিক্স আকারে মানে কি, রো ইন্টু কলাম, ওইভাবে আমরা করে এটাকে সলভ করতে পারি। ঠিক আছে? হ্যাঁ, প্রত্যেকটা কারেন্ট আলাদা আলাদা করে বের করা, ঠিক আছে? এখন দেখেন আমরা তাহলে একটা সলভ করি। আচ্ছা দেখেন, এখন এই একটা সার্কিট দেওয়া আছে, ঠিক আছে? এই একটা সার্কিট দেওয়া আছে, এখানে ভোল্টেজ সোর্স কয়টা, 2টা। তারপরে আমার রেজিস্ট্যান্স কয়টা, 1 2 3টা। তাহলে প্রথম স্টেপ আমাকে কি বলছে, মেশ কারেন্টগুলোকে কি বলছে, অ্যাসাইন করতে বলছে। তার মানে কি, মেশ কারেন্ট ধরেন আমার কি অলরেডি অ্যাসাইন করা আছে, I1 I2 I3 অ্যাসাইন করা আছে। গেল তাহলে প্রথম কি বলছে, দেখেন উই অ্যাপ্লাই KVL। তাহলে প্রথমে মেশ কারেন্ট সব অ্যাসাইন করা হয়ে গেছে, এখানে সব কিছু অ্যাসাইন করা আছে। তাহলে সেকেন্ড স্টেপ কি, KVL অ্যাপ্লাই করতে বলছে। তাহলে KVL অ্যাপ্লাই করলে কি, এইটা একটা লুপ, এইটা একটা লুপ। দেখি সবাই এই 2টা লুপের ইকুয়েশন লেখেন তো খাতার উপর, দেখি কে পারে। মাইনাস সাইন প্লাস সাইন দেওয়া আছে, আচ্ছা দেওয়া নেই না? আচ্ছা তাহলে এই দেখেন, এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, আর এখানে এটা প্লাস হবে, এটা মাইনাস হবে। আমি বোর্ডে এঁকে দিচ্ছি, দাঁড়া, আমি বোর্ডে দিয়ে দিচ্ছি, ইকুয়েশনগুলো লেখেন। দুইটা ইকুয়েশন লেখেন, এই লুপ 1 এরটা লেখেন আর লুপ 2 এরটা লেখেন। এটা হলো লুপ 1, এটা হলো লুপ 2। এই দুইটার KVL এর ইকুয়েশনটা লেখেন। আচ্ছা হ্যাঁ, -V1
প্লাস R1 প্লাস R3 ইন্টু I1 মাইনাস I2 ইজ ইকুয়ালস টু 0। এখন এখানে I1 মাইনাস I2 কেন হয়েছে দেখি বলেন তো? I1 মাইনাস I2 কেন হয়েছে? এই জন্য ভাগ হয়ে গেছে দেখে এটা কি করছে, I1 মাইনাস I2 করে দিছে, I3টা বেসিক্যালি, রাইট? ওকে, এটা কে কে বুঝেন নাই? এই জায়গাটা কে কে বুঝেন নাই? আছে কত নাম্বার ক্লাস? সত্যি কথা বলবেন, ভুলেন না, আজকে কত নাম্বার ক্লাসে আসছেন সেটা বলেন। মানে হ্যাঁ, আপনার কত নাম্বার ক্লাস, ফার্স্ট না সেকেন্ড? হ্যাঁ, কয়টা ক্লাস হয়েছে দেখি বলেন তো এই পর্যন্ত মিড টার্মে? কয়টা? বোর্ডে দেখেন তো লেকচার নম্বর কত লেখা। তাইলে আপনি মিস করছেন ক্লাস, কথা বুঝছেন, এই জন্যই বুঝেন। আচ্ছা, ওনারা কে বুঝাতে পারবেন দেখি? 2 মার্ক বোনাস দিব, বুঝান। আসেন বোর্ডে আসেন, এখানে এসে দেখাই দেন, ছবি দেখাই দেন। ওই ছবিতে বুঝাই দেন যে ওখানে I1 মাইনাস I2 কেন হয়েছে। আচ্ছা, কিছু হবে না, অসুবিধা নেই। ঠিক আছে না, এটার আরও একটা সহজ পদ্ধতি হলো KCL। ঠিক আছে, আমরা KCL করছি না? তো KCL এ নর্মালি কি হচ্ছে, আমার এখানে একটা নোড আছে, এখানে একটা কারেন্ট এন্টার করতেছে, এখানে একটা বের হয়ে যাচ্ছে, এখানে একটা বের হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি এটা ইকুয়েশন অনুসারে সাজাই, এটা যদি আমার I2 এটা I3 হয়, তাহলে আমার ইকুয়েশনটা কি আসতেছে? I1 ইজ ইকুয়ালস টু কি, I2 প্লাস I3 আসতেছে। তাহলে আমার I3 ইজ ইকুয়ালস টু কত আসতেছে? I1 মাইনাস I2। ক্লিয়ার? উনি এখনও বুঝে না, বুঝবে না, এত সহজে বোঝা যাবে না, ক্লাস না করলে এত সহজে বোঝা যাবে না। ঠিক আছে, আচ্ছা গেল। তাহলে আমাদের প্রথম ইকুয়েশনটাকে এইভাবে আমরা লিখতে পারি। ঠিক আছে, তারপরে এটাকে আবার কি করছে ওরা? সামারাইজ করছে। এখন দেখেন সামারাইজে কীভাবে করছে, I1 গুলাকে কমন নিয়ে নিছে। আমরা একটু করি বোর্ডে দেখেন। তাহলে প্রথমে কি ছিল? মাইনাস V1, তারপরে আসতেছে আমার কত? এটা। তাহলে এটা আসতেছে কি? প্লাস I1 R1 প্লাস আমার আসতেছে এখন এটা। তাহলে এখানে কি আসতেছে? এখানে আসতেছে R3 ইন্টু I1 মাইনাস I2 ইজ ইকুয়ালস টু 0 আসতেছে। এটা আমার লুপ 1 এর ইকুয়েশন, লুপ 1 এর ইকুয়েশন। তাহলে এখন এটাকে যদি আমরা সিম্পলিফাইড করি, তাহলে সিম্পলিফাইড করলে R3 I1 মাইনাস R3 I2 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখন এটাকে আরও সিম্পলিফাইড করলে এগুলো কমন নিছে, এই যে দুইটার মধ্যে I1কে কমন নিছে, তাহলে প্লাস I1 কমন নিলে R1 প্লাস R3। লাবিব, আপনি মোবাইলে কি করতেছেন? ঠিক আছে, তাহলে ক্লাসের বাইরে যান প্লিজ। প্লিজ you go out of the class. না, please you go out of the class. Respect my decision. You go out of the class and come back after 10 minutes. Go. Thank you. Just go to 10 minutes. হ্যাঁ, 10 মিনিট পর আমি আসবো, তাই তো? আচ্ছা। তাহলে এখন এখান থেকে আমি যেটা লিখতে পারি, V1 ইজ ইকুয়ালস টু, আমি লিখতে পারি আমার V1 ইজ ইকুয়ালস টু I1 এটা লিখতে পারি। ঠিক আছে, এই যে এটা। তার না, KCL এ সবসময় হবে নোড, মানে একটা জাংশন বা একটা পয়েন্টে এসে ভাগ হচ্ছে সেটা। KCL এ লুপ হবে না, KVL এ লুপ হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এইটা গেল প্রথম ইকুয়েশন। এখন দ্বিতীয় ইকুয়েশনটা লেখেন তো কেউ, লুপের লেখেন, বোর্ড না দেখে লেখেন।
হ্যাঁ, তো দ্বিতীয় ইকুয়েশনে আমাদের কী বেরিয়েছে মাইনাস V2 ইকুয়াল টু বেরিয়েছে। তাহলে দেখেন আমাদের দুইটা ইকুয়েশন থেকে আমরা কী পাইলাম, দুইটা ভোল্টেজ পাইছি, রাইট? আচ্ছা, এটা বোঝা গেছে এই যে এখানে I2 মাইনাস I1। স্যার আপনি বুঝান এখন এখানে I2 মাইনাস I1 কেন হয়েছে? আসেন বোর্ডে আসেন, এর আগেও তো বুঝছেন বলছেন, আসেন আসেন। হ্যাঁ, এই যে I2 মাইনাস I1 কেন হয়েছে বুঝান, আসেন কাম আসেন। এর আগেটা আমি এটা বুঝাই দিলাম না, তো এটা বুঝছেন কিনা সেটা দেখবো না আমি। আসেন 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 আসেন, I2 মাইনাস I1 কেন হয়েছে বুঝান, বলেন। জোরে বলেন, সবারই বুঝাতে বলছে, আমি বুঝে কী করবো, আমি পারি, আমার বুঝান লাগবে। বলেন, সবারই বুঝান। অনেকে বুঝে নেয়, অনেকে দেরিতে আসছে, বুঝান, ওদেরকে বুঝান। এখানে I2 I1 এর দিকে কারেন্ট প্রবাহিত হচ্ছে, I2 I1 এর দিকে প্রবাহিত হয়েছে। বলেন বলেন, ভয় পাওয়ার কিছু নেই। আর আজব, উনি সামনে এসে বলছে না। বলেন, আজব। ভিডিওটা একটু পজ দেন তো, পজ দিন, বন্ধ করে। যে এইটাকে ম্যাট্রিক্স আকারে কিভাবে সাজাবেন? হ্যাঁ, জাস্ট খালি সহগগুলাকে এক্স আর ওয়াইটাকে আলাদা করে দিয়েছে রো আর কলামে। এটা বুঝা গেছে সবাই? এই ম্যাট্রিক্সটা বুঝতে পারছেন? থার্ড নাম্বার স্টেপ, লুপ দুইটাকে সলভ করা, কেভিএল অ্যাপ্লাই করা। প্রথম স্টেপটা হলো প্রত্যেকটা কারেন্ট, প্রত্যেকটা ভোল্টেজ এগুলোকে ডিনোট করা। দেন 2 নাম্বার স্টেপ হলো কেভিএল অ্যাপ্লাই করা। কেভিএল অ্যাপ্লাই করে সিম্পলিফাইড করে নেবেন, অর্থাৎ ভোল্টেজটা বের করে নেবেন। ভোল্টেজটা ওই যে ওহমস লর রেসপেক্টে বের করতে বসছে 2 নাম্বারটা, ওহমস লর রেসপেক্টে আমরা ভোল্টেজটা বের করছি করে। 3 নাম্বার স্টেপটা হলো আমার এভাবে আমি একটা ম্যাট্রিক্স দিব, ম্যাট্রিক্স দিয়ে এখন RC রো ইন্টু কলাম, রো ইন্টু, হ্যাঁ আসেন, রো ইন্টু কলাম দিলে আমার আলটিমেটলি এটা সলভ হয়ে যাবে। ঠিক আছে, এখন আসেন আমরা একটা প্রবলেম সলভ করি। এটা ছিল আমাদের মেশ অ্যানালাইসিসের ইয়া। আচ্ছা, এখন দেখেন এই প্রবলেমটা দেখেন, সবাই একটু ছবিটা খাতায় আঁকেন। হ্যাঁ হ্যাঁ, ওই যে গুণ করবো তো, ওইটাতে তো ভ্যালু নাই, ওইটাতে ভ্যালু না থাকলে গুণ করে লাভ কি? এই যে এখন এই যে এটাতে দেখেন, এটাতে ভ্যালু আছে, এই যে, হ্যাঁ ও জুম, আচ্ছা আচ্ছা আচ্ছা, জুম করতে হবে। ঠিক আছে, এবারে হ্যাঁ, না ছবিতে দেয়া থাকবে, ছবিতে দেয়া থাকবে। কেন এটা না দেয়া থাকলে তো প্রবলেম হয়ে যাবে, কোনটা I1 কোনটা I2 আপনারা তো বুঝতে পারবেন। হ্যাঁ, ভিডিও তো ইয়া করা হয়নি, দিছেন? লাবিবকে একটু ডাক দেন তো, লাবিবের 10 মিনিট হয়নি, গায়েব হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, বসেন বসেন বসেন, আপনি আসেন। পরীক্ষা 11টায় শুরু করবো, যেহেতু সবাই জ্যামে আটকায় ছিল, দেরি হইতেছে, এই জন্য পরীক্ষা 11টায় শুরু করবো। 11টা থেকে 11:30, আধা ঘন্টা পরীক্ষা। ছবিটা তোলা হয়েছে? আচ্ছা দেখেন, ছবিটা যদি তোলা হয় তাহলে দেখেন প্রথম ইকুয়েশনটা আমি যদি সলভ করি, তাহলে দেখেন প্রথম আমার এই লুপটা, রাইট? তাহলে এই লুপে আমার কি আসতেছে, -15 প্লাস 5i, কারণ কি আমার রেজিস্ট্যান্সের ভ্যালু কত, 5i1 প্লাস 10 i1 মাইনাস i2, এই যে এখানে, ঠিক আছে? তাহলে প্লাস 10, এই প্লাস 10টা কোথেকে আসছে, এই যে ভোল্টেজ সোর্সটা, ঠিক আছে, ইকুয়াল টু 0। তাহলে এই ইকুয়েশনটা সবার বোঝা হলো। তাহলে এবারে এই ইকুয়েশনটাকে সিম্পলিফাই করেন, সিম্পলিফাই করলে এটা হলো আরেকটা লুপ। তাহলে লুপটা কি হলো দেখেন, এখন এবারে এটাকে যদি সিম্পলিফাই করেন ভ্যালুগুলো ইয়া করে, তাহলে -15 আর 10 কত আসে, 5। আবার এখানে যদি কারেন্টগুলো, এটাকে একটু সিম্পলিফাই করেন তো দেখি, সবাই করেন, সিম্পলিফাই করেন, দেখেন কি আসে, এরকম কিছু আসে কিনা দেখেন তো।
দেখেন -15 প্লাস 5i প্লাস 10i1 আসছে, মাঝখানে কিন্তু ভাগ করতে হবে, যে জন্য 1 আসে। i2 প্লাস 10 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে এই দুইটার ভ্যালু আসতেছে কত? -5, আর এখানে আসতেছে 5i1 প্লাস 10i1 মাইনাস 10i2 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমি যদি এটা এখানে আবার i1 যদি কমন নিই, তাহলে i1 কমন নিলে আমার আলটিমেটলি আসতেছে কত? 10 প্লাস 5 মাইনাস 10i2 ইজ ইকুয়াল টু আমি ওই -5টাকে এই পাশে নিয়ে আসি 5, তাহলে আমার এখানে আসতেছে 15i1 মাইনাস 10i2 5। তাহলে পুরাটাকে 5 দিয়ে ভাগ করে দিলে এখানে কত আসতেছে? 3i1 মাইনাস 2i2 ইজ ইকুয়াল টু 1। ক্লিয়ার? আচ্ছা, এবার হলো 2 নাম্বারটা। দেখেন তাহলে 2 নাম্বারটা কি? আলটিমেটলি সেম, ওই যে 6i2, ওই যে 6i2, কোন চিহ্নটা? না আমি বলি শুনেন, এইখানে চিহ্নগুলো কিভাবে দিবেন আমি বলে দিচ্ছি। সব সময় যখন এখানে ভোল্টেজ সোর্স থাকবে, ওইটার অ্যাডজাসেন্টে কোনো রেজিস্ট্যান্স যখন থাকবে, উদাহরণস্বরূপ একটা ভোল্টেজ সোর্স এখানে দেয়া আছে, ঠিক আছে, এটার অ্যাডজাসেন্ট একটা রেজিস্ট্যান্স আছে, প্রথমে এখানে প্লাস ধরে নেবেন। কারণ হলো আপনার লুপের সাইনটা এইভাবে ঘুরতেছে, অর্থাৎ এইভাবে ঘুরলে আইদার এটা মাইনাস হবে অথবা এটা মাইনাস হবে। তো আপনি শুরুতে তো এটাকে মাইনাস ধরেই নিয়েছেন, তার মানে এটা প্লাস হবে। ক্লিয়ার? এখন যদি লুপ 2 এর কথা চিন্তা করি, তাহলে লুপ 2তেও কিন্তু আমার লুপের কিন্তু ডিরেকশন দেয়া আছে। তাহলে লুপের ডিরেকশন যেহেতু দেয়া আছে, তাহলে এটা তো আমার মাইনাস হয়ে গেছে, তার মানে এটার অ্যাডজাসেন্ট এগুলো আছে, তার মানে এটা কি প্লাস হবে। তো ওইভাবে আপনি আগাবেন, ঠিক আছে। তাহলে এখন দেখেন এটা কি ছিল? প্লাস, কারণ আমার কারেন্টটা এদিকে এন্টার করতেছে, তাহলে প্লাস 6i2 প্লাস 4i2 প্লাস 10, তার মানে এটাকে কি ধরছে? প্লাস ধরছে। তাহলে এটা প্লাস ধরলে এটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। ক্লিয়ার? এখন কোয়েশ্চেন আসতে পারে যে স্যার এখানে তো কারেন্টের লুপ অনুসারে এদিকে প্রবেশ করতেছে, তাহলে এটা কেন প্লাস হইলো? রাইট, এই কোয়েশ্চেনটা আসতে পারে না? হ্যাঁ, কিন্তু এখন সমস্যা হলো কি, আমরা তো এর আগের লুপে ওকে প্লাস অলরেডি ডিফাইন করে দিচ্ছি। এখন এই লুপে গিয়ে তো ওর মান তো আমি চেঞ্জ করতে পারবো না, কারণ এটা তো আমার একটা কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স। ক্লিয়ার? সো এই জন্য আগের লুপের সাথে রিলেশনটা একটু দেখতে হবে। ক্লিয়ার? তাহলে এখন দেখেন তাহলে কি আসতেছে? প্লাস 10i2 মাইনাস i1 মাইনাস 10, এই যে এটা। তাহলে এখন দেখেন 2 নম্বর ইকুয়েশনটা লেখেন, আবার ওটাকে সলভ করে। দেখেন 2 নম্বর ইকুয়েশনে ফার্স্টে হলো উপরের এটা কত? 6i2 প্লাস এরপরে কত? 4i2। এখন দেখেন দুইটাই i2 কেন হয়েছে? হ্যাঁ বসেন, বসেন। দুইটাই i2 কেন হয়েছে? কারণ আমার এখানে কিন্তু কোনো কারেন্ট ডিফাইন করা নাই। বসেন, এই লাইনে কিন্তু আমার কোনো কারেন্ট ডিফাইন করা নাই, করা আছে। তার মানে কি আমার এই কারেন্টটাই এদিক দিয়ে গিয়ে এদিকে যাবে। আচ্ছা, তাহলে 6i2 প্লাস 4i2, তারপরে হলো কি 10i2 মাইনাস i1, এটা কোনটা দেখি বলেন তো? i2 মাইনাস i1টা হলো এটা। ক্লিয়ার? আর এরপরে কি এটা -10, কারণ কি আমার লুপ অনুসারে কি আসতেছে? মাইনাস আসতেছে। -10 ইজ ইকুয়াল টু 0। এখন দেখেন, এখন মেইন কনফিউশন আমি দূর করতেছি, একটু দাঁড়ান। সেটা হলো যে সার্কিটে আমি প্লাস মাইনাসগুলা কিভাবে দিব। দেখেন শুরুতেই আপনি এটা ডিফাইন করে নেবেন, আমি বলে দিচ্ছি। দেখেন এই তো সার্কিটটা। এবার হলো প্লাস মাইনাসগুলো কীভাবে দিবেন। ধরেন আপনার এখানে রেজিস্ট্যান্সে প্লাস মাইনাস দেয়া নাই, আপনার শুধু লুপের ডিরেকশন দেয়া আছে, ক্লিয়ার? তাইলে এটার সাথে অ্যাডজাসেন্ট এটা প্লাস মাইনাস। সিমিলারলি এদিকে যেহেতু কারেন্ট ঢুকতেছে, এদিকে যেহেতু কারেন্ট আসতেছে এন্টার করতেছে, এটা প্লাস মাইনাস। ক্লিয়ার? সিমিলারলি এটা যখন এদিক দিয়ে যাবে এটা প্লাস এটা মাইনাস। ক্লিয়ার? বলেন। হ্যাঁ, i2 মাইনাস i1 এখানে কি বলতে চাচ্ছেন? এখানে i1 মাইনাস i2 হবে।
না, এটা তো I3 বের করতেছেন, এটা তো I3 বের করতেছেন। আপনার ইকুয়েশনটা কি ছিল? I1 ইজ ইকুয়ালস টু I2 প্লাস I3 ছিল, তাহলে I3 বের করতেছেন না, 1 মাইনাস I2, I1 মাইনাস I2 না, এই লুপের ক্ষেত্রে ঘুরে যাবে, এই লুপের ক্ষেত্রে চেঞ্জ হয়ে যাবে, কারণ এই লুপের ক্ষেত্রে তো আপনার কারেন্টটা তো এইটা কনসিডার হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড লুপটা নিয়ে বের করতেছি, ওই জন্য সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, ওইটা বলতেছি, দাঁড়ান। এর আগেরটাতে দেখেন, এই যে এই ম্যাথটাতে দেখেন, এখানেও কিন্তু সেম ছিল, I2 মাইনাস I1, I1 মাইনাস I2, এটা বুঝছিলেন? তখন তো বারবার বলছিলাম। আচ্ছা, এখন দেখেন, এখন দেখি মানে ছবি দেখে একটু বোঝার চেষ্টা করো তো কি বোঝা যায়, দেখি ট্রাই করেন, এক মিনিট ট্রাই করেন যে কি বোঝা যায়, কেন এখানে I2 আগে আসছে, কেন এখানে I1 আগে আসছে, দেখি বলে। হুম, হ্যাঁ কোনটা? আচ্ছা দেখেন, এখন আমি বলি, এই দিকে লুপটা যখন রান করতেছিল, রাইট, আমার কি হচ্ছিল, I1 এসে ভাগ হচ্ছিল, ক্লিয়ার? কথা বোঝা গেছে? এই জন্য আমার I1 মাইনাস I2 হয়েছে। বাট এদিকের লুপটা যখন আমার রান করতেছে, আমি তো এই পাশ দিয়ে আসতেছি, তখন তো উল্টাটা হয়ে যাবে না ডিরেকশন। কথা বুঝে গেছে? আপনি বুঝছেন? বুঝেন নাই? আসমা বুঝেন নাই? দেখি নেহা বুঝাই দেন তোকে। আচ্ছা, আপনার পাপি, আচ্ছা বুঝাই দেন, তোকে বুঝাই দেন। লুপের জন্য, হ্যাঁ, অর্থাৎ প্রথম লুপে আমার I2টা ভাগ হয়েছে, তো প্রথম লুপটা আমার এদিক দিয়ে এন্টার করতেছে, কিন্তু সেকেন্ড লুপটা আমার এন্টার করতেছে এদিক দিয়ে, তো তখন আমার জাস্ট ডিরেকশনটা চেঞ্জ হয়ে ওটা I2 মাইনাস I1 হয়ে যাবে। আচ্ছা, তাহলে এইটাকে সলভ করলে আসতেছে I1 ইকুয়াল টু I2, 2I2 মাইনাস 1, এটা আসতেছে। আচ্ছা, এখন হলো এটাকে আমরা সলভ করব। দেখেন, এখন এই যে ম্যাট্রিক্স আকারে যদি সলভ করেন, তাহলে দেখেন ম্যাট্রিক্সে কি বসাইছে, আমার এখানে কি ছিল, এখানে 1, দুই পাশে আমার 1টাকে রেখে দিছে, ঠিক আছে? ম্যাট্রিক্স আকারে দুই পাশে 1 রাখছে, ওইদিকে একটাতে ছিল 3 মাইনাস 2, আর এটাতে -1 2 I1 I2, এই ম্যাট্রিক্স দিয়ে সলভ করছে। দেখি এই সলিউশনটা কে করতে পারবেন ইজি ওয়েতে, এটা একটু ক্রিটিক্যাল, সহজ পদ্ধতিতে কে সলভ করতে পারবেন ম্যাট্রিক্স, দেখি বলেন। এই ম্যাট্রিক্সটা বুঝছেন কিনা বলেন, ওই যে দুইটা ইকুয়েশন থেকে, আমার এই দুইটা ইকুয়েশন আসছে না লাস্টে, করেন খাতায়, এই যে কোয়েশ্চেন, এটা দেন, এটা সলভ করেন ইজি ওয়েতে, এইভাবে ক্যালকুলেট করার দরকার নেই, আপনি যেভাবে পারেন ওইভাবে সলভ করেন, অর্থাৎ আমার এখান থেকে I1 আর I2 মানটা বের করেন। করেন, ম্যাট্রিক্স করছেন না আপনারা? করেন। হ্যাঁ, উপরে নিয়ে যাবো, ওটা নিচে সলিউশনটা তো দেখে ফেলবেন তাইলে। এটা হলো যে ইকুয়েশন থেকে আসছে, আমাদের ইকুয়েশন আসছিল না 3, এখানে কি ছিল 3I1 মাইনাস 2I2, ওই ইকুয়েশন থেকে আসছে। হ্যাঁ, এখন I1 I2 বের করেন, ডিটারমিনেন্টে এখানে বের করছে, আমি তো এইটা তো ওদের পদ্ধতি, আমি আপনাকে বলছি আপনি কিভাবে সহজে এটা সলভ করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, এইভাবে করলে ইজি হয়, হ্যাঁ এইভাবে করলে ইজি হয়, তো করেন, তাহলে করেন, ওই দাও প্র্যাকটিস করেন, এটা হাইড করে দিতেছি, দেন করেন, হ্যাঁ দেন প্র্যাকটিস করেন। আচ্ছা, আমি ভ্যালু দিচ্ছি, এই যে ইকুয়েশন দুইটা দেওয়া আছে, এই যে সাব্বিরের কাছে তো ইজি লাগছে, 3 2, হ্যাঁ I1 I2, এটা বাইর করেন, এই যে সাবমিট করে দিবে, দেন করেন। এই যে ম্যাথমেটিক্সে ফাঁকি দিয়েছেন, যা বোঝা গেছে যে ম্যাথে ফাঁকি দিয়েছেন। আচ্ছা, আমি ম্যাট্রিক্স দিয়ে দিচ্ছি, আমি ম্যাট্রিক্সটা লিখে দিচ্ছি, হয়েছে, এত ইয়া করা দরকার। 3 -2, আর এরপর হলো কত
এদিকে হলো, হ্যাঁ এদিকে হলো I1 I2, এদিকে হলো 1 1, আর ওদিকে ম্যাট্রিক্সে কত ছিল -1 আর 2। দেন করেন, এটা সলভ করে I1 I2 বের করেন। করেন, এরকম একটা ম্যাথ পরীক্ষায় আসছে, করেন 5 মার্ক। এটা দুইভাবে করা যায়, সাবস্টিটিউশন মেথড দিয়েও করা যায়, ম্যাট্রিক্স দিয়েও করা যায়। তো এখন যে যেভাবে করতে পারেন, এই যে এই দুইটারে সাবস্টিটিউশন মেথড দিয়েও করতে পারেন সলভ, অথবা ম্যাট্রিক্স দিয়ে করতে পারেন। এই জন্য আমি বলছি যে কোনটা আপনাদের জন্য ইজি হয়। এখন সামনে ওনারা বলছে ওনাদের জন্য আসেন ম্যাট্রিক্সটা ইজি হয়, তো করেন ম্যাট্রিক্স ইজি হলে করেন। করছেন? আপনারা পারবেন বললেন, করেন করেন। আসেন আসেন। পারবেন না? সবই আমি করে দিতাম। আচ্ছা দেখেন, সাবস্টিটিউশন মেথড কি, জাস্ট খালি আমার এখানে I1 বা I2-কে কনভার্ট করতে হবে, যে কোনো একটা ভ্যালু রেসপেক্টে নিয়ে আসতে হবে, রাইট? তো ভ্যালু রেসপেক্টে যদি নিয়ে আসেন তাহলে আলটিমেটলি এখানে করলে কি আসতেছে দেখেন, এটা এখান থেকে কি I1 ইকুয়াল টু কী আসে, বা এখান থেকে I1 ইকুয়াল টু কী আসে 2I2 - 1। তাহলে এই ভ্যালুটা এখানে বসায় দেন, হ্যাঁ এখানে বসায় দেন। এখানে বসায় দিলে আলটিমেটলি আমার সলভ করলে I2 কত আসতেছে 1 অ্যাম্পিয়ার। তাহলে আমি যদি I2 জানি, হ্যাঁ করা যাবে না কেন, আমি কখন বললাম এই নিয়ম করা যাবে না। এখন দেখেন, যদি I2 সমান 1 আসে তাহলে I1 কত আসবে, এটা 1 হলে তাহলে I1ও কত আসবে 1 আসবে। ক্লিয়ার? আচ্ছা গেল এটা। আচ্ছা আচ্ছা, এখন হলো মেথড 2। তো মেথড 2 হলো ওই যে ম্যাট্রিক্স। এখন দেখেন ম্যাট্রিক্স দিয়ে ডিটারমিনেন্ট করছে। ডিটারমিনেন্ট কীভাবে বের করছে যদি বলেন তো? এই কোনাকুনি গুণ করে বের করছে। তাহলে 3 × 6, আর এটা করলে 2, তাহলে 6 - 2 কত আসছে 4। এরপরে কি করছে বলেন, ডেল্টা 1 মানে এরপরে ডেল্টা 2। তাহলে এখন কি এখানে কি করছে দেখি বলেন তো? এবারে ওই যে এই পাশের এগুলাকে নিয়ে আসছে, হ্যাঁ এটাকে এনে করছে 4 আসছে, ওখানে 4 আসছে। তাহলে দেখেন সবগুলা কি আসছে 4 আসছে। তো আলটিমেটলি 4/4 করলে কত আসে 1, 4/4 করলে 1 আসছে। ক্লিয়ার? শেষ। তাহলে এইরকম একটা প্রশ্ন যদি পরীক্ষায় আসে পারবেন না 5 মার্ক। মেশ অ্যানালাইসিস না এরকমই আসবে, সেম সার্কিট আসবে, ভ্যালু চেঞ্জ করা থাকবে। আচ্ছা ঠিক আছে। ও বাবা, আচ্ছা এই যে এটা আরেকটা আছে, এটা কে পারবেন? এটা পারা যাবে? হ্যাঁ মানে 3টা লুপ থাকলে পারা যাবে? আচ্ছা আমরা পরীক্ষাটা দেই না, পরীক্ষার পরে আমরা সুপার মেশটা করি বা এটা করি। এখন বেশি করলে আবার পরীক্ষায় সব কিছু ভুলে যাবে। ও ভুলে গেছেন অলরেডি? আমরা এক্সামটা দিই। হ্যাঁ গ্রুপে জানাই নাই, বলছি চেক ইউর নোটিস ইন দ্য পোর্টাল। পোর্টালের নোটিশ দেখেন, পোর্টালের নোটিশ বোর্ড দেখছেন? নোটিশ বোর্ডে লিখে দিচ্ছি। আর এর আগের ক্লাসেও ঘোষণা দিছি, ফাজলামি। এই তো তাহলে বাদ, আপনি পরীক্ষা দিয়ে না, শেষ। বলেন। আচ্ছা সবাই খাতা নেন, খাতা নেন, একটা করে পেজ ছিঁড়ে নেন, কারণ হলো আমাদের ভার্সিটি। ভিডিওটা বন্ধ, পজ করেন, ভিডিওটা পজ করেন, পজ করেন। লাভিব কিছু করেন না, লাভিব। এতক্ষণ আমরা যা পড়ছি, সিলেবাস যা কভার, চুপ সবাই চুপ। এতক্ষণ আমরা যা পড়ছি, সিলেবাস যা কভার করছি সেটা ছিল 25 মার্কসের। এই লাস্ট 5 মার্কসের সিলেবাস কভার করতেছি। এটাই হলো লাস্ট টপিক, সুপার মেশ। এটা তাড়াতাড়ি শেষ করি, এরপরে সাজেশন দিব, ঠিক আছে? এখন দেখেন সুপার মেশটা কি। আর সুপার মেশ রেজাল্টস when two meshes have a dependent or independent current source in common। দেখেন দুইটার মাঝখানে যখন একটা ডিপেন্ডেন্ট বা ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স থাকবে তখনই আমার কি হয়ে যাবে, এটা সুপার মেশ হয়ে যাবে। এতক্ষণ আমরা যতগুলোই করছি সেখানে কি ছিল, ভোল্টেজ সোর্স ছিল, রাইট? এখন হলো মাঝখানে যদি একটা কারেন্ট সোর্স আসে তখন সেটা
সুপার মেশ হয়ে যাবে। তাহলে সুপার মেশ অ্যানালাইসিসের একটা অঙ্ক আমরা দেখি। দেখেন এখন সুপার মেশ অ্যানালাইসিসের এই অঙ্কটা, এই ঠিক এই সার্কিটটাই আসছে ভ্যালু চেঞ্জ। ক্লিয়ার? এই সার্কিটটা আসছে ভ্যালু চেঞ্জ, যদি এটা বুঝেন পরীক্ষা করতে পারবেন। দেখেন এখন দেখেন এখানে কয়টা লুপ হয়েছে, এই জায়গায় একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, চারটা লুপ। তাহলে চারটা লুপের জন্য কি করতে হবে? বেসিক্যালি স্টেপগুলো কি, চারটা ডিফারেন্ট ইকুয়েশন করতে হবে, করে ওখানে আমার আই গুলাকে আলাদা করতে হবে। গেল। দেন ওই ইকুয়েশনগুলোকে আমি কি করব? ওহমস ল ইউজ করব। ওহমস ল ইউজ করে সিম্পলিফাই করব, করে লাস্টে আমি ম্যাট্রিক্স দিয়ে সলভ করব। সেম প্রসেস সব কিছু। তাহলে এখন দেখেন তাহলে পরবর্তী স্টেপটা কি করছে। দেখেন পরবর্তী স্টেপ সেম, এই যে এটা একটা ইকুয়েশন করছে। দেখি ছবিটা একটু আঁকি, দাঁড়ান ছবিটা আঁকলে তাহলে সুবিধা হবে বোর্ডে। হ্যাঁ ভিডিও হচ্ছে, ভিডিও প্লে হয়েছে অলরেডি। আচ্ছা দেখেন অ্যামিটার এটা কারেন্ট সোর্স, এনে বলে একটা সোজা টান নেব পণ্ডিত। আচ্ছা ঠিক আছে দেখেন তাহলে প্রথমটার ইকুয়েশন, প্রথম লুপ কি বলছে 2i1 প্লাস কত বলছে 4i3 কেন বলেন তো, কে বলতে পারবেন? ছবিটা দেখেন, দেখছেন ছবিটা দেখছেন, এই যে কারেন্টের এই আটা দেয়া আছে দেখছেন, ডট 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 দেওয়া আছে। এখন এটা কিছুই না, ভয় পাওয়ার কিছুই না। জিনিসটা হচ্ছে কি, এইটারে এইভাবে যদি এই পাশে নামায় দেন জিনিসটা কিন্তু সেম। কথা বুঝে গেছে? জাস্ট এটা ড্র করার জন্য উপরে দিছে, বাট এটাকে যদি এইভাবে ঘুরাই এ পাশে বসায় দেন আলটিমেটলি ওটা কিন্তু একটা লুপ। ক্লিয়ার? তো তাহলে দেখেন 2i1, তারপর হলো এদিকে আসছে তাহলে কি 4, তারপরে আসছে 8, তারপরে আসছে 6, এটা শেষ হয়ে গেছে, এবার মাঝখানেগুলো অ্যাড হচ্ছে। দেখেন তাহলে কি হচ্ছে ইকুয়েশন। তাহলে দেখেন 2i1 4i3 8i3 মাইনাস i4, কেন এটা কেসিএল ব্যবহার করছে। তাহলে এখন দেখেন কেসিএল অনুসারে আপনার ফর্মুলা ঠিক আছে কিনা দেখেন। i3 মাইনাস i4 বলছে, মানে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে i3 মাইনাস i4, কারণ কি এই দিক দিয়ে i3টা ঢুকতেছে, i4টা এদিকে চলে যাচ্ছে আগের মতো। ঠিক আছে? আচ্ছা তারপরে কি বলছে, তারপর হলো 6i2, অর্থাৎ এই যে এটা 6i2 ইজ ইকুয়ালস টু কত 0 গেল। তারপরে এইটাকে সিম্পলিফাই করছে, এটাকে সিম্পলিফাই কীভাবে করছে, এই যে এগুলো গুণ করে দিয়েছে, গুণ করে দেওয়া দুইটা i3 কী হয়ে গেছে, যোগ হয়ে গেছে, 4 আর 8 কত হয়েছে
12 আলটিমেটলি 12 আর হলো এই যে এই I2 আর এইখানে ইয়া হয়েছে করার পরে কি আসতেছে দেখেন I1 প্লাস 3I2 প্লাস 6I3 মাইনাস 4I4 ইজ ইকুয়ালস টু 0 আসতেছে। ক্লিয়ার? কে কে বুঝেন না? কোথায় I4? 8I4 2 দিয়ে ভাগ দিছে না পুরোটাকে 2 দিয়ে ভাগ দিছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে বলছে কি দেখেন, ফর দ্য ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স উই অ্যাপ্লাই KCL অ্যাট দ্য নোড P। দেখেন নোড Pও দেওয়া আছে, এই যে আমি বলি নোড Pটা কোনটা, নোড P হলো এখানে P দেওয়া আছে আর Q কোথায় দেওয়া আছে, এখানে দেওয়া আছে। এখন নোড Pতে বলছে কি KCL অ্যাপ্লাই করছে, দেখেন নোড Pতে কি অ্যাপ্লাই করছে, KCL অ্যাপ্লাই করছে। I2 ইজ ইকুয়ালস টু I1 প্লাস 5, কারণ কি দেখেন ডিরেকশন দেখেন আমার এই নোড P, তা নোড Pতে আমার I2 কি হতেছে এন্টার করতেছে, I1 কি হইতেছে বের হয়ে যাচ্ছে, এটা I2, আবার এদিকে আরেকটা কি বের হয়ে যাচ্ছে, সেটা কত 5 অ্যাম্পিয়ার। তাহলে আমার ইকুয়েশনটা কি আসে, সাম অফ কারেন্ট এন্টারিং ইজ ইকুয়ালস টু সাম অফ কারেন্ট লিভিং, তাহলে I2 সমান সমান কি আসতেছে I1 প্লাস 5। ক্লিয়ার? আচ্ছা গেল। তারপরের ইকুয়েশনটা কি, আচ্ছা তারপরে কি বলছে, এবারে বলছে ফর দ্য ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স উই অ্যাপ্লাই KCL অ্যাট নোড Q। তাহলে নোড Q, এই যে নোড Q আমার এখানে নোড Q, তাহলে নোড Qতে KCL অ্যাপ্লাই করছে। এখন দেখেন নোড Qতে KCL অ্যাপ্লাই করলে কি হচ্ছে, দেখেন নোড Qতে কি বলছে I2 ইজ ইকুয়ালস টু I3 প্লাস 3I0। তার মানে কি আমার I0টা কি এদিকে নিচের দিকে ডাউনওয়ার্ডস, তার মানে এটা একটা নোড, এই নোডে এদিকে আসতেছে আমার I3, যেটা আমার ইকুয়ালস টু কি 3I0। আচ্ছা, তারপরে আর কারেন্টগুলো কি হচ্ছে, আরেকটা বলছে I2, তাহলে এখন I2 আমার অবশ্যই কি এদিক দিয়ে কি হচ্ছে বের হয়ে যাচ্ছে, তাহলে আমার I2 কি হচ্ছে বের হয়ে যাচ্ছে। আর আরেকটা কি বলছে I3, তাহলে আমার I3 কি হচ্ছে বলেন তো, I3 আবার কি হচ্ছে ডান দিক দিয়ে বের হয়ে যাচ্ছে, I3 আবার কি হচ্ছে ডান দিক দিয়ে, ও I3 ঢুকবে, হ্যাঁ ওই পাশ দিয়ে, সরি আরে বাবা। আচ্ছা দেখেন এখন এরপরে কি I3 কি হচ্ছে এদিক দিয়ে এন্টার করতেছে I3, তাইলে আমার আলটিমেটলি কি হইতেছে I2 ইজ ইকুয়ালস টু I3 প্লাস I3। তো এখন এইটা হলো কি 3I0। I3 প্লাস 3I0। ক্লিয়ার? এটা বুঝা গেছে? অর্থাৎ এই যে এই নোটটা ছবিটা যায়, এই আমার ছবিটা হয়তো সুন্দর হয় না এই জন্য বুঝতেছেন না, দেখেন এই ছবিটা যদি একটু জুম করি, দেখেন এই যে এখানে ডিনেশন দেওয়া আছে, দেখেন I3টা কি হয়েছে এই নোটে এসে ইন করছে, I2টা কি হয়েছে এই নোট থেকে বের হয়ে গেছে, আর এই নোটে আরেকটা কারেন্ট কোনটা ঢুকছে 3I0। তাহলে 3I0 প্লাস 3I3 ইজ ইকুয়ালস টু কি I2 KCL সাম অফ কারেন্ট এন্টারিং, এই যে এন্টারিং ইজ ইকুয়ালস টু সাম অফ কারেন্ট লিভিং। ঠিক আছে? আচ্ছা, তাহলে এতটুকু পর্যন্ত ডান। এখন দেখেন এরপরে কি করছে, এখন দেখেন I0 সমান সমান আবার কি মাইনাস I4, এটা কিভাবে পাইছে ওরা, এই দেখেন এখন I0 সমান সমান I4 কেন হয়েছে, কারণ এই যে এই সার্কিটে কি বলছে ওরা I0 যাচ্ছে, এই লুপে কি বলছে এই লুপে I0 যাচ্ছে, তাহলে I0 কি I4 এর সমান, কিন্তু এটা ডিরেকশনটা কি হবে মাইনাস হবে। কেন দেখি বলেন, কারণ উল্টা দিকে যাচ্ছে, একটা হ্যাঁ একটা বের উল্টা দিকে যাবে। আচ্ছা, তাহলে এখন হলো I0 ইজ ইকুয়াল টু I4, তাহলে এখানে I4 আমি এখানে বসাইতে পারি, I4 বসাইলে আমার I2 সমান সমান কি আসে I3 মাইনাস 3I4। তাহলে এবার আমি এই ভ্যালুটারে কি করতে পারি, ওই যে ওখানে এখন হলো 4 নাম্বার লুপটা আমি করতে পারি, 4 নাম্বার লুপটা করলে কি আসতেছে, 4 নাম্বার লুপ হলো 2I4, এই যে 2I4 এখানে এটা 2I4 প্লাস I4 মাইনাস I3, এই যে 8I4 মাইনাস I3। এখন দেখেন একটা কোয়েশ্চেন ছিল পাপিয়ার, সেটা হলো যে স্যার এদিক থেকে করলে I3 মাইনাস I4 হয়, আর এদিক থেকে করলে কেন I4 মাইনাস I3 হয়। এখন দেখেন সিম্পল জিনিস, এই 8 ওহম রেজিস্ট্যান্সটা আমার চেঞ্জ হয় না, হয়েছে জিনিসটা কিন্তু আমার জায়গায় আছে, বাট এখন উদাহরণটা আমি কি দিছিলাম তখন, ধরেন আমাদের ক্যাম্পাসটা গুলশান 2 থেকে যদি আপনি মেইন রোড দিয়ে আসেন, হাতের কোন সাইডে পড়ে
বাম সাইডে, বাট আপনি কাকলি থেকে আসলে হাতের কোন সাইডে পড়ে? ডান সাইডে পড়ে। আমার ক্যাম্পাসের কি অবস্থার কোনো পরিবর্তন হয়েছে? হয় নাই, জাস্ট কি হয়েছে? ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেছে। আমার অবস্থা না, আমার কি হয়েছে? ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেছে। আমি আগে সাউথ থেকে নর্থে গেলে এখন নর্থ থেকে সাউথে আসতেছি। সো জাস্ট এই কারণেই এটা I3 মাইনাস I4 ছিল, এটা I4 মাইনাস I3 হয়ে যাবে। অর্থাৎ এই লুপের ক্ষেত্রে এটা I3 মাইনাস I4, এই লুপের ক্ষেত্রে এটা I4 মাইনাস I3। ক্লিয়ার? তো ওইটাই করছি, I4 মাইনাস I3 প্লাস 10 ইকুয়াল টু 0। তাহলে এখানে একটা ইকুয়েশন বেরোছে। তাহলে আমার টোটাল ইকুয়েশন কয়টা বেরোছে? এইটা একটা, তার উপরে আছে আরও দুইটা, এই যে তার উপরে আরও দুইটা আছে, এইটা একটা আছে, এইটা একটা আছে। তো এগুলা থেকে আমি কি ওই যে সাবস্টিটিউশন মেথড করে করে সলভ করতে পারি না? পারি কি না? তাহলে আমরা সব ইকুয়েশনগুলো আগে লিখে সাবস্টিটিউশন মেথড করে সলভ করি। জাস্ট কিছুই না, ভয় পাওয়ার কিছুই নেই। 4টা লুপ, এই লুপটাকে যদি আপনি ভাঙতে পারেন তাহলে আপনার ইজি হয়ে যাবে। দেখেন এখন তাহলে আমাদের ফর্মুলা কি কি ছিল? এই যে এখানে একটা আসছে, এখানে একটা কি আসছে? I1 প্লাস 3I2 প্লাস 6I3 মাইনাস 4I4 ইজ ইকুয়াল টু 0 একটা আসছে। আরেকটা আসছে আমার I2 সমান সমান কি পাইছি আমি? I1 প্লাস 5। আরেকটা কি পাইছি? I2 সমান সমান I3 প্লাস 3I0 একটা পাইছি। তারপরে আরেকটা পাইছি আমার I4 সমান সমান, আচ্ছা আরেকটা পাইছি I0 সমান সমান, I0 সমান সমান মাইনাস I4। তাহলে I0 সমান সমান কি পাইছি? মাইনাস I4। তাহলে এটাকে আমি এখানে রিপ্লেস করে দিলে আমার এটা কি আসতেছে? I3 মাইনাস 3I4। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমার আরেকটা ইকুয়েশন থেকে আসছে কত? 5I4 4I3 ইজ ইকুয়াল টু 0 মাইনাস 1, আচ্ছা মাইনাস 5। তাইলে এখন এই হলো আমার ইকুয়েশন। তাহলে এটা আমি মুছে ফেলি, এটা আমার দরকার নাই, আমার তাহলে এটারও প্রয়োজন নাই, আমার থাকতেছে এটা I2। তাইলে এখন দেখেন এবারে আমি সাবস্টিটিউশন করে করে করবো। তাহলে এখন কীভাবে করবো? দেখেন আমার I2 এর ভ্যালু দেওয়া আছে, I2 এর ভ্যালু এই দুইটা হয়ে গেছে, রাইট? তারপরে I1 আছে এখানে, এখানে I3 I4 আছে। এবার বলেন কিভাবে করলে ইজিলি করা যায়? দেখে কে পারবেন বলেন? কোনটা আমি আগে বাইর করলে আমার মানটা বাইরে হয়ে যাবে ইজিলি? কেমনে? হ্যাঁ কেমনে বের করবেন বলেন? এই যে এনে তো করছে তো, কেমনে পারবেন করতে? আসেন চিন্তা করেন। আচ্ছা ধরেন সবগুলা থেকে যদি আমি বলি সবগুলা থেকে আমি একটা কিছু বাইর করি, রাইট? এখন ধরেন আমার এটা I2, এটাও I2, তাহলে আমার আলটিমেটলি কি আসতেছে? I3 মাইনাস 3I4 ইজ ইকুয়াল টু কি? I1 প্লাস 5। এটা আসতেছে না? এই দুটো তো সমান আসতেছে, রাইট? তাহলে এখানে সমান আসলে কি আমার লাভ হয়েছে না লস হয়েছে? কোন লাভ কী হলো? কীভাবে সলভ করবো আমি? আমার সোজা কথা হলো এমন একটা ভ্যালু দরকার যেটা আমি এখানে রিপ্লেস করতে পারবো। ম্যাট্রিক্স করে করতে পারেন, কিন্তু এটা কীভাবে সলভ করেন করেন? কে পারবেন? ম্যাথমেটিক্সে কেউ ভালো নাই? 4টে ইকুয়েশন দেওয়া আছে, এখন সলভ করতে হবে। কে পারবেন? হ্যাঁ হ্যাঁ, তো যে কোনো একটা কেমনে বের করবে সেটাই তো কইতেছি। আর আজব, হ্যাঁ 4টা দিকে বের করেন। হ্যাঁ তো করেন, কোন সমীকরণ আসেন? বোর্ডে আসেন। পারবেন না তো আপনি? পারবো অবশ্যই পারবো। চ্যালেঞ্জ দিতে রাজি আছি। যান। তুই কি 4টে কোশ্চেন তাই তো? হ্যাঁ। আমার কোশ্চেনটা কি? I1